এইখান থেকে চিংড়ি নেওয়া হচ্ছে, এখান থেকে গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সরি ডাব চিংড়ি। ভিতরে ফুটছে আর সেটা দেখে ভয় আমার ফাটছে, সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে এর ভিতরে। পুরো চলে এসছে পাতে হান্ডি চিকেন। এই যে খাদ্য খাওয়ার পর এখন একটা বাঙালি, হ্যাঁ বাঙালি হচ্ছে ভাত আর মাংস খাওয়ার পর একটা টানা ঘুম দরকার। যেমন বাংলা দয়ের মধ্যে শুয়ে আছে। হাগু করেছে, হাগু। কি বল বল আরে গ্রাম এইটা ব্লগ কর। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিস ব্লগ। গাইজ আজকে আমি আছি মাসির বাড়িতে, আর মাসির বাড়িতে আমি একা নেই, আরও সবাই অনেকেই আছে। সো আজকে আমরা প্ল্যান করেছি বিভিন্ন রকম রান্না আইটেম, মানে বিভিন্ন রকম আইটেম রান্না করে সেগুলো খাবো। তো তার মধ্যে আছে হান্ডি চিকেন, ডাব চিংড়ি, তারপর কাবাব, তো না কী ছিল ওটা, তন্দুরি চিকেন তন্দুরি, যাই হোক অনেক মোটামুটি 5-6টা আইটেম আছে করে রান্না করবো। রান্না করে সেগুলোকে খাবো, অবশ্যই খাওয়ার জন্যই রান্না করবো। তো চলো বন্ধুরা, এখানে হচ্ছে চিকেনও বলছি, দেখছো দেখো স্টার্টিংয়ে উল্টো পাল্টা বলছে। এখানে হচ্ছে চিংড়ি ভাজা, চিংড়ি ফ্রাই। এইখান থেকে চিংড়ি নেওয়া হচ্ছে, এখান থেকে গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে। আর এটাই বানানো হবে ডাব চিংড়ি। এখানে ডাব অলরেডি রেডি করাই আছে, ডাবের জল বার করে রাখা আছে। তো এখন এখানে এটা চলছে, কাজ করছে সব মাসি। একদম আমরা এখানে দাঁড়িয়ে গাছ খেলাচ্ছি, কিছু নেই, কিছুই তো জানি। চিকেনের ঢাকনাটা একটু বেশি বড় হয়ে গেছে, কিছু করার নাই। দেখো আমরা জোগাড় ঠিক লাগিয়ে নেবো, আর সেটা অলরেডি করেও নিয়েছি। হ্যাঁ, বাঙালিরা ঠিক জোগাড় লাগিয়ে নিতে পারে। এখন চলছে ডাব চিংড়ি, একটা করে দেখাই তোমাদের। চিংড়ি একদম লাল লাল হয়ে আছে, লাল হলুদ সবই হয়ে আছে। হ্যাঁ, খোসা আলা খোসা ছাড়া। আচ্ছা, খোসা হয়ে আছে লাল, আর খোসা বিনা খোসায় হচ্ছে হলুদ। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা হচ্ছে পেঁয়াজ সেদ্ধ। এটা পেঁয়াজ সেদ্ধ। হ্যাঁ, তারপরে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিদেশি পেঁয়াজ, এর জন্য সাদা সাদা পেঁয়াজ বলে, বিদেশি পেঁয়াজ। সত্যি ফর্সা ফর্সা পেঁয়াজ বলে পচা বলে। যাই হোক বাবা, পেঁয়াজ এটা হচ্ছে মেন জিনিস। মধ্যে কথা হলো পেঁয়াজ, মধ্যে কথা হলো পেঁয়াজ, কিন্তু সেদ্ধ। হ্যাঁ কিন্তু সেদ্ধ। এটা কি হচ্ছে? নাড়ো একই। ও এটা কি পোস্ত না? অনেক কিছু আছে, সব সিক্রেট পোস্ত লাগে না তো? সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে এর ভিতরে। এই চিকেন বিরিয়ানিতে মানে মহারানিতে তো সরষে লাগে না? হ্যাঁ না না। সো গাইস, এখানে হান্ডি চিকেনটাকে একবার দেখো জাস্ট, ওয়াও। সো গাইস, আমাদের চিংড়ি মাছের ডাব চিংড়ি মাছের মালাইকারি বলতে গেছিলাম। ডাব চিংড়ি আমাদের কমপ্লিট, এই যে যেমনটা দেখতে পাচ্ছ। এইবার এগুলোকে আমরা এখন এই ডাবের ভিতরে ঢোকাচ্ছি। ভিতরে বেশ সুন্দর। এখানে মাছি চিংড়ি মাছের মালাইকারি, সরি ডাব চিংড়ি। হ্যাঁ, ডাব চিংড়ি। ভালো করে একটা ভুলি হচ্ছে, খেয়ে জানে বাবা কোন চিংড়ি মাছের মালাইকারি। আর বললাম না, খাইয়েছিল কেউ খাওয়ায়নি, গরিব মানুষ, কেউ খাওয়াও না, নিজেও খাই না। তাহলে এত কেন মালাইকারি? 3 টাকার পালিজি বিস্কুট আর 1 কাপ চা, এই হচ্ছে খাওয়ার, তাই না? আর পালিজি বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে। হ্যাঁ, আর কি বাম্পার লাগছে মায়ের। সো ডাব আমাদের আটা মুখ দিয়ে ঢাকা হয়ে গেল, মানে ডাবের মুখ আটা দিয়ে বন্ধ করে দিয়েছি আমরা। ছেড়ে দে। আর এখানে ডাব চলে গেল মাইক্রো ওভেনে। ডাব গাছে এটা বার করলে হবে না? ওটা পার সোজা তো দাঁড়াবেই না, ডাব ব্রাইটনেসটা বাড়া। আমি তো দেখতে পাচ্ছি, স্ক্রিনটা আলাদা আছে, এজন্য বোঝা যাচ্ছে। ওয়েল, আমাদের একটা ডাব তো মাইক্রো ওভেনের ভিতরে চলছে, আর একটা ডাব একদম গ্যাসের উপরে, একদম ফ্লেম পুরো হাই, আর সঙ্গে উপরটা পুরো আটা মাটা দিয়ে বাবারে ভিতরে ফুটছে। আর সেটা দেখে ভয় আমার ফাটছে। হ্যাঁ,
তো যাই হোক, কোনটা ফাটছে? এই তো, এই তো। কালী পুজো। তো গাইস বসে গেছি আমরা খেতে সবাই মিলে একত্রিত হয়ে। এবার এখানে পাতে আছে একদম ভাত, স্যালাড দিয়ে শুরু করেছে খাবার। আর এটা হচ্ছে চিংড়ি মাছের কড়াই চিংড়ি মানে কড়াইতে ছিল তো কড়াই চিংড়ি। আর যেটা ডাবের ভিতরে আছে সেটা হচ্ছে ডাব চিংড়ি, সেটা এখন পড়ছে না, মাছি চেষ্টা করছে। তবে যাই হোক, এটা দিয়ে আপাতত শুরু করে যাক, তারপরে তো আসছে বাদ বাকি আরও। হাতের মধ্যে ভাই এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হবে না, মাসি তার জন্মের চেষ্টা করছে কিন্তু আর করতে পারছে না। এটা করে না, ড্রপ খেয়ে গরম মুখে লাগবে। তুই বুঝতে পারো, কামড়ে খাও, কামড়ে খাও। না না শক্ত। খেয়ে দেখো, কামড়ে খেয়ে তো দেখো। এই হাত হাইপার হয়ে গেল। গাইস এই হচ্ছে ডাব চিংড়ি, এই ডাবটার ভিতরে এখন ধোঁয়া বেরোচ্ছে। অনবদ্য লাগছে, এত ফাটাফাটি লাগছে না টেস্টে। সবার থেকে তো রিভিউ নেবো অবশ্যই, আগে এটা দিয়ে শুরু করি। আমি এটাও করছি, কিছু করার নেই না, ডাবটা পুরো চলে এসছে পাতে হান্ডি চিকেন, এই যে। আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, অপেক্ষার অবস্থান শেষ। স্যার এবার বলুন আপনার কেমন লাগছে বলুন। দারুণ দারুণ। কোন টেস্টের দিক দিয়ে কোনো কোনটা বেশি ভালো লাগলো? আমার ডাব চিংড়ি। ডাব চিংড়ি। ছোটনদা? ডাব চিংড়ি। ডাব চিংড়ি। মাসি? আমি এখনো মাংস খাইনি। আচ্ছা তাহলে সেই। রাজাদা? ডাব চিংড়ি মাংস দুটোই। দুটোই। দিদা? এ ক্লাস। আর লঙ্কা নেবে? দুটোই ভাই। ডাব চিংড়ি। যাই হোক, আপাতত আমারও ডাব চিংড়িটাই ভালো লেগেছে। এবার এটা খাবো, খেয়ে দেখি কেমন হচ্ছে না হয়েছে, তারপর তোমাদেরকেও জানাবো। আর কালারটা দেখছো মাংসর, ও আচ্ছা লঙ্কা কেউ নেবে? কি খতরনাক এসছে, হ্যাঁ সেই আসছে সেই। এদিকে আনো, গ্রেভিটা তেল দেখো, আহা হা। শুনি নাকি? Hey guys, what's up? খাওয়ার পর আর উঠতে ইচ্ছা করছে না। খাদ্য খাওয়ার পর এখন একটা বাঙালি, হ্যাঁ বাঙালি হচ্ছে ভাত আর মাংস খাওয়ার পর একটা টানা ঘুম দরকার। এই যদি পাঠানো হতো না, হ্যাঁ স্যার। রাজা ওখানে রাজার মতো পা তুলে ঘুমাচ্ছে। এই তো আর হয় না। সুরা খেয়েছে নাকি? হ্যাঁ এই জারিগো নাচতে চলছে তোর? কেমন বাংলা দয়ের মধ্যে শুয়ে আছে। আপাতত এখন রেস্ট টাইম, রেস্ট হোক, তারপর পরবর্তী এখন কিন্তু ছাড়লে উড়ে যাবে। কি ছাড়লে উড়ে যাবে কিন্তু ভাই। ভাই তুই কি করছিস? মানুষ নিজেকে নিজের মতো কমফোর্টেবল করে নিচ্ছে, বলছে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমরা নিজেদেরকে নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। কিছুই পাই নাই লাইফে, সব খালি হারিয়েছি। হ্যাঁ বেশ ভালো বেশ ভালো। সবই হারিয়েছি, কি পেলাম। এখানে বিছানায় শোয়া নিয়ে ঝামেলা হচ্ছে। এ শোনো না, এই রাতে এরকম করে রান্না করে, বুঝলে? রাতে এরকম করে রান্না করে। ওয়েল এখানে চলছে হালকা ড্রিঙ্কিং, কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক। গঙ্গাপুরীকে দেখো, আমাদের গঙ্গাপুরী। Cheers. কাকু তোমারটা কই? আমি খাবো না। আরে একবার দেখি আমি খাবো তখন। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 7:45 প্রায়। হ্যাঁ 7:30 বলতে যাচ্ছে না, লাস্টে 7:45 দেখলাম। আর এখানে চলছে আমাদের কি চলছে? তন্দুরি চিকেন। যাই হোক এখানে চলছে তন্দুরি চিকেন। ও হ্যাঁ ভাই তন্দুরি চিকেন কেমন লাগছে ভাই? হ্যাঁ কেমন লাগছে? এটা দারুণ হয়েছে। ছোটনদা? অসম। রাজাদা? অসাধারণ। যাই হোক এই হচ্ছে তন্দুরি চিকেন। আর এটা চাটনিটা কিসে বলো? ধনেপাতার চাটনি। আচ্ছা যাই হোক, ওই দিকটা না হাত যায় না, ওই দিকটা
সবাই যেমনভাবে এটাকে এনজয় করছে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। এবার আমরাও এরপরে খাবো। আমাদের তন্দুর ওখানে আরও হচ্ছে, চলো তোমাদেরকে একবার ওখানের থেকে দেখিয়ে আসি। একটু গরমে দিয়ে আসি। এখানে হচ্ছে আমাদের চিকেন তন্দুর বা তন্দুর চিকেন যাই বলো, আর মহারানি চিকেন কোথায় হচ্ছে, হয়ে গেছে। আর এখানে হয়েছে মহারানি চিকেন। ও লাভলি, না অসাধারণ ভাই, দেখে কি লোভ লাগছে, যদি একটু পরে খাবো। এই হচ্ছে আমাদের ভিতরে চিকেন তন্দুর, তন্দুরি চিকেন দুটোই এক, তাই তো? এই এক তো, যাই হোক আমি অ্যাকচুয়ালি জানি না, তো মাসি বলছে তাই আমি মাসি থেকে শুনছি। এখানে টাইমার চলছে, স্পেশালি তোমাদেরকে দেখাও। দাদা ওই বোতলটা ঢেলে দেখিয়ে দেন যে নাকি ঢালছে, কি দরকার। যদি এই বুলবুলিটা না উঠতো 100% খাওয়াচ্ছে সেটাও দেখে নিক। এই স্ক্যাম হয়ে গেল। ইস বোতলটা রাখাল, আমারটা দিস না। স্যার হান্ডি চিকেন 2 কিলো। হ্যাঁ 4-5টা মনে আছে। ভালো না হলে বলতেন। মানে আজকে জিনিসটা কি হলো, সবার সাথে এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করছে। হ্যাঁ, কত রকম ভাবে মানুষ পটি করছে। আমার এটা হয়েছিল গ্রামে, ওটা বলা যায় না। বডিটা ঠিক মন ভালো বল 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 হাগু করেছে, হাগু। আরে গ্রাম সো ফাইনালি আমরা এখানে সবাই বসে গেছি ভালো দেখতে পাচ্ছি। আমাদের ডিনারের জন্য। ডিনারে আছে বাসন্তী পোলাও আর চিকেন মহারানি, মহারানি চিকেন। চিকেন একই ব্যাপার, চিকেন মহারানি, মহারানি চিকেন একই ব্যাপার। এই হচ্ছে তার একটা আমরা হচ্ছে মহারাজা, সলিড লুক। হ্যাঁ কিন্তু আলটিমেটলি আমরা মহারাজা। হ্যাঁ, সব মহারাজারা বসে মহারানি খাচ্ছে আর মহারিনীরা বসে মহারানিকেই খাচ্ছে, কিছু করার নাই। তুমি নাও। সো চলো একবার দেখা যাক কেমন হয়। বেশ স্ট্রাকচার তো ঠিকই আছে, একটু প্রো ফুড ব্লগারের মতো হয়ে যাবো। ভাদুর একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। থালাগুলো বাড়াও, হুম 100 জন মুখে একটু পুড়ে নি। হাতটা বাড়াও, ঢালা যাবে না। হাত বাড়াও না। তো আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। ইতি গজ। ইতি গজ। আর তাহলে চলো দেখা হচ্ছে একটা অন্য ভিডিও, ততক্ষণ স্টে টিউন, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি।